হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 151 নম্বর পেজটি খুলে নাও। সেই 151 নম্বর পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে প্রত্যেকেই খুব ইজিলি অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো, 3 দাগের অঙ্কটা দেখো। রমা জলসায় একটা আধুনিক গান গায়। সে 4 মিনিট গানটি শেষ করে 4 মিনিটে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আছে সে সে দেখো ড্যাশ ইন্টু ড্যাশ সেকেন্ডে সমান। দেখো, তাহলে দেখো 4 × 60 সেকেন্ডে, তার মানে কত সেকেন্ডে? 4 × 6 = 24, 24 আর এই শূন্যর জন্য শূন্য, তাহলে 2040 সেকেন্ড, না সরি 240 সেকেন্ড, তাই তো? কারণ এই 60টা কেন দেওয়া হয়েছে জানো? 4 মিনিট, তাহলে মিনিটকে কি করবো আমি? সেকেন্ড করব। তাহলে মিনিটকে যখন সেকেন্ড করবো আমাকে কি করতে হবে বলো? মিনিটকে যখন সেকেন্ড করবো 60 দিয়ে গুণ করতে হবে। সেই জন্য আমি দেখো 4 × 60 সেকেন্ড, 4 × 6 কত হয়? 24, আর এই শূন্যটার জন্য শূন্য, তাহলে 240 সেকেন্ড সময় ধরে সেকেন্ড সময় ধরে গান গেয়েছিল। গান গেয়েছিল, বোঝা গেছে? এরপরে দেখো, তারপর মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গায়। দেখো, তারপর মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গায়। সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গান গায়। সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গান গায়। ক্লিয়ার হয়েছে? গান গিয়েছিল করো, গান গিয়েছিল। গিয়েছিল, তাহলে দেখো সে সে কতক্ষণ গান গিয়েছিল, এটাই হচ্ছে প্রশ্ন। 3 মিনিট তো 10 সেকেন্ড গান গেয়েছিল। তাহলে দেখো সে ড্যাশ ইন্টু ড্যাশ সেকেন্ড যুক্ত 10 সেকেন্ড যুক্ত 10 সেকেন্ড, তার মানে দেখো এখানে 3 মিনিট, তাহলে 3 মিনিট মানে 3 × 60 সেকেন্ড, তাই তো? 3 × 60 সেকেন্ড মানেই 3 মিনিট, বোঝা গেছে? দেখো, তাহলে এটা দেখো কি হয়ে যাবে, 3 × 60 সেকেন্ড যুক্ত 10 সেকেন্ড, 3 মিনিট মানে মিনিটটা যখন আমি সেকেন্ডে করব 60 দিয়ে আমাকে গুণ করতে হবে। তার মানে এটা হয়ে যাবে, দেখো সমান 3 × 6 কত হয়? 18, আর একটা শূন্যর জন্য শূন্য, তাহলে 180 সেকেন্ড যুক্ত 10 সেকেন্ড, তাহলে কত হয়ে যাবে? 190 সেকেন্ড, বোঝা গেছে? 190 সেকেন্ড সময় নিয়েছিল। কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে এটা করো, এইটুকু পার্ট আগে করে নাও, তারপরে আমি দেখছি কি করা যায়। রোমা গান গাইতে এত সেকেন্ড মানে এত সেকেন্ড সমান এত সেকেন্ড
বেশি সময় নিয়েছিল, বেশি সময় নিয়েছিল। বোঝা গেছে? দেখো তাহলে ভালো করে দেখো, প্রথমে কত সময় নিয়েছিল? 240 সেকেন্ড। আর মৃগাঙ্ক সময় নিয়েছিল দেখো 190 সেকেন্ড। তাহলে রমা কত সেকেন্ড বেশি গান করেছে? দেখো 240 থেকে তুমি 90 বাদ দাও, 100, 0 9 10 11 12 13 14 5 1, তাহলে 50 সেকেন্ড। তাহলে রমা গান গাইতে 240 সেকেন্ড মাইনাস 190 সেকেন্ড, কারণ মৃগাঙ্ক তো 190 সেকেন্ড গান করেছিল আর রমা তো 240 সেকেন্ড গান করেছিল। তাহলে 240 সেকেন্ড থেকে আমি 190 সেকেন্ড বাদ দিয়ে দেবো, সেই জন্য এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে? 50। সেই জন্য 50 সেকেন্ড বেশি সময় নিয়েছিল। বুঝতে পেরেছো? দেখো তোমাদের প্রথম অঙ্কটা তাহলে হয়ে গেল, এরপর নেক্সট অঙ্কটা করাবো, এটাকে করে নাও। তো বন্ধুরা এরপর তোমরা নেক্সট দাগের অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো। নেক্সট দাগেতে যাচ্ছে, দেখো 4-এর দাগেতে, 4-এর দাগেতে দেখো ভালো করে মন দিয়ে। বলেছে একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায়, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায় একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে। কিন্তু পরাগ সময় নেয়, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। দেখো ভালো করে মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে। তাহলে প্রীতম ড্যাশ ইন্টু ড্যাশ সেকেন্ড যুক্ত ড্যাশ সেকেন্ড সমান কত সেকেন্ড দৌড়েছিল সেটা আমাদেরকে আগে বের করাতে হবে। প্রীতম কত সেকেন্ড দৌড়েছিল সেটা আগে আমাদেরকে বের করাতে হবে। তাহলে আমি লিখছি এখানে প্রীতম সমান, দেখো ড্যাশ ইন্টু ড্যাশ সেকেন্ড যুক্ত ড্যাশ সেকেন্ড। তাহলে দেখো প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড, তো তাহলে 2 ইন্টু 60 সেকেন্ড যুক্ত 50 সেকেন্ড, কারণ 2 মিনিট, এই মিনিটটাকে আমি সেকেন্ডে নিয়ে আসবো, সেই জন্য 2 এর সঙ্গে আমি 60কে গুণ করেছি। বোঝা গেছে? আর এর সঙ্গে আমি 50টা যোগ করে দিয়েছি। তাহলে দেখো 2 6 12 মানে 120 সেকেন্ড যুক্ত 50 সেকেন্ড, তার মানে 120 সঙ্গে তুমি 50 সেকেন্ড যোগ করলে কত হয়ে যাবে? 170 সেকেন্ড। সেই জন্য এখানটা হয়ে যাবে 170 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? 170 সেকেন্ড সময়ে দৌড়ায়, সময়ে দৌড়ায়। তাহলে দেখো প্রীতম 100 মিটার, প্রীতম 100 মিটার দৌড়ানোর জন্য প্রীতম 2 মিনিট 50 সেকেন্ডে শেষ করে। তার মানে কি প্রীতম 170 সেকেন্ডে 100 মিটার দৌড়ে ফেলেছিল। এরপরে দেখো কিন্তু পরাগ সময় নেই 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে এরটা আমি আলাদা করে হিসাব করব। আগে প্রীতমেরটা পেয়ে গেলাম, এরপর পরাগেরটা পাবো। তো তোমরা প্রীতমেরটা আগে তাড়াতাড়ি করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে এরপর লক্ষ্য রাখো। তাহলে আমরা প্রীতমেরটা তো পেয়ে গেলাম, এরপর পরাগেরটা বের করাবো, ঠিক আছে? তো তোমরা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। তাহলে দেখো পরাগ সমান, দেখো ড্যাশ ইন্টু
ড্যাশ সেকেন্ড যুক্ত ড্যাশ সেকেন্ড, সেই জন্য দেখো তাহলে দেখো তাহলে এখানটা কি 3 × 60 সেকেন্ড যুক্ত এখানে যখন 30 সেকেন্ড করলাম, তাই তো? তাহলে 3 × 6 কত হয় 18, তার মানে 180 সেকেন্ড যুক্ত 30 সেকেন্ড, তার মানে দেখো 80 সেকেন্ডের সঙ্গে তুমি যে 30 সেকেন্ড যোগ করো কত হয় 210 সেকেন্ড হয়ে যাবে। 210 সেকেন্ড সময় দৌড়ায়, সময়ে দৌড়ায়, সময়ে দৌড়ায়। অতএব ড্যাশ তাড়াতাড়ি দৌড়েছে, কে তাড়াতাড়ি দৌড়েছে এদের মধ্যে বলো? প্রীতমের তো আগে কম ছিল, তাই তো? তাহলে প্রীতম তাড়াতাড়ি দৌড়েছে, প্রীতমের তো কম বেরিয়েছিল। প্রীতম কত ছিল? প্রীতমের দেখো 2 মিনিট 50 সেকেন্ডে দৌড়িয়েছিল, আর 3 মিনিট 30 সেকেন্ডে, তাহলে প্রীতম তাড়াতাড়ি দৌড়েছে। অতএব প্রীতম তাড়াতাড়ি দৌড়েছে। বোঝা গেছে? করে নাও এটা। তো বন্ধুরা দেখো ভালো করে শেষ, দেখো প্রীতম দৌড়াতে কত সময় নিয়েছিল 210, আর পরাগ নিয়েছিল প্রীতম 170, পরাগ তো 210, তাহলে 210 মাইনাস 170, তার মানে 40 সেকেন্ড কম সময় নিয়েছে। কে নিয়েছে? প্রীতম 40 সেকেন্ড কম সময় নিয়েছে। বোঝা গেছে? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো।